সো আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম কিভাবে আমি সরিষা ইলিশ রান্না করেছি একদম গ্রামীণভাবে। তো আজকেও সেরকমই একটা রেসিপি নিয়ে আসছি। সো আজকে হচ্ছে খিচুড়ি রান্না করব। তো এটাও কিন্তু একদম গ্রামীণভাবে। এখন বলতে পারেন যে আমরা সবাই তো খিচুড়ি রান্না করতে পারি, কিন্তু আমি আজকে যেভাবে রান্না করে দেখাবো ওইভাবে আপনারা অনেকেই কিন্তু খান নাই। আর আজকে এই খিচুড়িটা সবজি খিচুড়ি, বাট এইটার টেস্টটা অনেক বেশি মজা হয়েছে লিটারেলি। সো খিচুড়িটা রান্নার জন্য আমি কিন্তু এদিকে সবকিছু প্রস্তুত করতে থাকবো, আর হচ্ছে ওইদিকে খিচুড়িটা রান্না হতে থাকবে। ইনস্ট্যান্ট হচ্ছে সবকিছু করতে হবে। তো এর জন্য আমি হচ্ছে গরম পানি তো পাশে দিয়ে রেখেছি, দেখতেই পারলেন। সো এখন হচ্ছে চাল আর ডালগুলোকে ভালো করে একদম পরিষ্কার করে ধুয়ে নিব। এরপরে হচ্ছে সেই পানিটার মধ্যে দিয়ে দিব। আর পানিটা দেওয়ার পর আমি হচ্ছে এখানে বাটাবাটি করতে চলে যাব। আজকে একদম শিলপাটার সবকিছু বেটে এরপর রান্না করবো, এতে করে টেস্ট কিন্তু আরো বেশি ভালো আসবে। চেষ্টা করবেন সাথে সাথে বেটে এরপর রান্না করার, কারণ আগের দিনের মানুষরা তো আর এরকম ব্লেন্ডার বা আগে বেটে ফ্রিজে ফ্রোজেন করার মতো কোনো ছিল না। তো তারা হচ্ছে বেটে রান্না করতো। সো যদি বেটে রান্না করেন একদম পারফেক্ট স্বাদটা পাবেন। সো এই জন্য হচ্ছে জিরা, আদা, হলুদ এগুলো হচ্ছে বেটে নিব। তো একটু তাড়াতাড়ি করতে হবে যাতে করে পানিটা শুকিয়ে না যায়, তাহলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না। সো তাড়াতাড়ি করে হচ্ছে দিয়ে দিতেছিলাম। এদিকে হলুদ বাটাটাও দিয়ে দিছি। তো এদিকে হচ্ছে মরিচ আর হচ্ছে ধনিয়াটা বেটে নিচ্ছি। আর এই ধনিয়াটা কিন্তু আমাদের গাছেই ফার্স্টেই দেখেছেন। সো সেটাও হচ্ছে এখন দিয়ে দিলাম। এরপরে এদিকে রসুনটাও বেটে নিচ্ছি। তো রসুনটাও হচ্ছে এরপরে এই মধ্যে দিয়ে দিব। আর এখানে হচ্ছে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দিছি। সো এরপরে হচ্ছে এখানে সবজি কেটে নিছি, আলু, কুমড়ো, টমেটো আর হচ্ছে বাঁধাকপি এগুলো কেটে নিছি। সো সবজিটাও হচ্ছে এখন দিয়ে দিব। এরপরে হচ্ছে এটাকে হতে আর কি সময় দেবে। এটা হতে বেশিক্ষণ লাগবে না, যেহেতু অল্প একটু টাইম, সিদ্ধটা হইলেই হচ্ছে হয়ে যাবে। একটু হচ্ছে ল্যাটকা টাইপের থাকবে আর কি। তো এখন হচ্ছে এটা বাগার দিব, যার কারণে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ আর হচ্ছে মরিচ দিয়ে দিচ্ছি। সো এটাকে হচ্ছে বেরেস্তা করে নিতে হবে। বেরেস্তা হয়ে গেলে এটাকে নামিয়ে এরপরে খিচুড়িটার মধ্যে দিয়ে দিব। তো তাইলে কিন্তু আমাদের খিচুড়িটা রেডি হয়ে যাবে। আর এটা টেস্টের ব্যাপার যদি বলি, বিশেষ করে ভাই বোন, দিস ইজ দ্য বেস্ট খিচুড়ি এভার। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।